بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض ليكون من الموقنين
فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين ولما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من الخاسرين ولما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে গত জুমায় আমরা সিরাতে মুস্তাকিমের উপরে এক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছিলাম। সিরাত মানে পথ আর মুস্তাকিম মানে হলো সরল। সরল পথ যেটা সোজা পথ ওটাকেই বলা হয় সিরাতে মুস্তাকিম। জ্যামিতির সূত্র অনুযায়ী এক বিন্দু থেকে আরেক বিন্দুতে সরল রেখা একটি হয়, একাধিক হয় না। সিরাতে মুস্তাকিম একটি হবে, একাধিক হবে না। দুনিয়া এক বিন্দু, জান্নাত আরেক বিন্দু। দুনিয়া বিন্দু থেকে জান্নাত বিন্দু পর্যন্ত যেতে যেই রাস্তা, ওই রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। পরবর্তীকালে চারটি কারণে মুসলিম জাতি শতধা বিচ্ছিন্ন হয়েছে। রাজনৈতিক স্বার্থতন্ত্র, বিজাতীয়দের প্ররোচনা, বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশ, কোরআন ও হাদিসের ব্যাখ্যাগত মতভেদ, এ সমস্ত কারণে মুসলিম জাতি বিভক্ত হয়েছে। কিন্তু ইসলামের দৃষ্টিতে এই বিভক্তি স্বীকৃত নয়। মুসলিম এক ও অখণ্ড জাতি। মুসলমানদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কেবলা কাবা এক। অতএব মুসলিম জাতি এক ও অখণ্ড একটি জাতি, যে জাতির মধ্যে কোনো ভেদাভেদ বা কোনো দলাদলি বা কোনো পার্টিশনের কোনো অবকাশ নেই। ইসলাম জ্যামিতি এবং গণিতের সাথে মেলে। জ্যামিতিক এবং গাণিতিক এ বিষয়েও আলোকপাত করা হয়েছিল। গণিতের ভুল হলে সবই ভুল হয়ে যায়। ইসলামের ভুল হলে, আকিদা বরবাদ হলে সব বরবাদ হয়ে যায়। আজকের আলোচ্য বিষয় হলো সিরাতে মুস্তাকিম পাওয়ার উপায়টা কি, কিভাবে আমি সিরাতে মুস্তাকিম পাব। ঢাকা সিলেট মহাসড়কের এক মাথায় আছে সিলেট আর এক মাথায় আছে ঢাকা। এ রাস্তা দিয়ে কি সিলেট যাওয়া যায়? জি হ্যাঁ, সোজা চলে গেলে সিলেট যাওয়া যাবে। এ রাস্তা দিয়ে কি ঢাকা যাওয়া যায়? জি হ্যাঁ, সোজা চলে গেলে ঢাকা যাওয়া যায়। তো ঢাকা যেতে হলে তো এই রাস্তাই, সিলেট যেতে হলে এই রাস্তাই। কোনো লোক যদি নরসিংদীর ইটাখোলার ওখানে দাঁড়িয়ে বলে এটা কি সিলেটের রাস্তা? জি হ্যাঁ। এটা কি ঢাকার রাস্তা? জি হ্যাঁ। তো ল্যাপের তলে কম্বলের ভিতর থেকে বসে চোখ বন্ধ করে যদি সিলেটের রাস্তা ঢাকার রাস্তা বলে তাহলে তো হবে না। দেখতে হবে যে গাড়ির মুখটা কোন দিকে আছে। গাড়ি যদি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে তো হ্যাঁ এটা সিলেটের রাস্তা, আর যদি পশ্চিম দিকে মুখ করে থাকে তাহলে এটা ঢাকার রাস্তা। আপনি না দেখে যদি বলেন যে হ্যাঁ এটা সিলেট রাস্তা, সোজা চলে যান, কিন্তু গাড়িওয়ালা তো পশ্চিম দিকে মুখ করে আছে। এই যে দেখার দায়িত্ব আমাদের, এই দেখার দায়িত্ব সর্বপ্রথম আপনাকে আমাকে পালন করতে হবে, খুঁজে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় 5000 বছর আগের সেই ইরাকের কালেদিয়া শহরের বাপ আর বেটা দুইজন সংলাপ করছেন।
বাপের আর বেটার কথা হচ্ছে আজ থেকে প্রায় 5000 বছর আগে ইরাকের কালেদিয়া শহরে বাপ আর বেটার সংলাপ আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছে। বেটা আবার কেমন বেটা আর বাপ আবার কেমন বাপ। বেটা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা প্রতিদিন সালাতের মধ্যে উচ্চারণ করছি যার নাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রায় 5000 বছর আগে এই ক্ষণজন্মা মহাপুরুষ এই পৃথিবীর বুকে এসেছিলেন। ইরাকের কালেদিয়া শহরে এক পৌত্তলিকের ঘরে জন্ম নিয়েছিলেন। পৌত্তলিকে বাবা, তার নাম হলো তারক। কোরআনে তার ডাক নাম দেওয়া হয়েছে আজার। তো এই তারক বা তারেক, তা উনি মূর্তি বানাতেন এবং মূর্তি বিক্রি করতেন, মূর্তি সাপ্লাই দিতেন। আর মূর্তি পূজার একজন একনিষ্ঠ ব্যক্তিত্ব। তারই ঘরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। 1500 বছর যাবত এই মুসলিম উম্মাহ তাদের সালাতের মধ্যে, নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। যে নেতা নেত্রী আসে সেই নেতা নেত্রীর নাম কেটে কেটে মুছে মুছে নিজের সুবিধা মতো দিয়ে থাকে। জনাব এরশাদ সাহেব এক আর্মির স্টেডিয়াম বানিয়ে বলেন এরশাদ আর্মি স্টেডিয়াম। আর এক নেত্রী এসে ওটা মুছিয়ে দিয়ে বলেন বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, মানে এরশাদের নামটা ওখানে রাখবে না, মুছিয়ে দিল। আর এক নেত্রী এসে নাম দিলেন অমুক রেল স্টেশন, আর একজন এসে মুছিয়ে দিলেন, ওটা আর থাকবে না। আর এক নেতা এসে একটা বিমানবন্দরের নাম একটা দিলেন, আর এক নেত্রী এসে ওটা মুছিয়ে দিলেন। কত মুছামুছি হলো আপনার আমার চোখের সামনে, কিন্তু 1500 বছর পার হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের নাম এই দরুদের ভিতর থেকে মুছে দিয়ে অন্য কোনো নেতা নেত্রী, অন্য কোনো ধর্মীয় সাধক, অন্য কোনো পীর বুজুর্গ তো দূরের কথা, অন্য কোনো নবীর নামও এখানে দেওয়ার সুযোগ থাকলো না। কিয়ামত পর্যন্ত আপনাকে আমাকে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কিয়ামতের আগেও যদি কেউ এসে বলে আরে বাবা এতদিন ধরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম তো বললাম, তো ওটা একটু বাদ দাও, মুসা নবী কি আবার কম নবী নাকি, ওনার নামটা এবার দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা মুসা কালিমুল্লাহ। নামাজ তো বাতিল হবেই, ঈমানটাও থাকবে না। কারণ ইসলামী শরীয়তের প্রতিটি নুকতা, প্রতিটি পয়েন্ট, প্রতিটি জের জবর, এটা 19-20 করার অধিকার পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয় নাই। গত জুমায় বলেছিলাম, আপনারা শুনেছেন, 3 আর 4 হলো, 3 আর 4কে গুণন করলে 12 হয়, 3 4 12। ভুলানাথ 3 4 90 লিখেছিল, কিন্তু গণিতের হিসাবে তার অঙ্ক ভুল হয়ে গেল। আজকেও 3 4 12, কিয়ামতের আগ পর্যন্ত 3 4 12, পৃথিবীর সব দেশেই 3 4 12, পৃথিবীর কোনো দেশে গিয়ে 3 4 13 হয় না। আর কিয়ামতের আগ পর্যন্ত 3 4 13 ম্যাথমেটিক্সের কোনো মহাপণ্ডিত বানাতেও পারবে না। তো ইসলাম এমন একটা ধর্ম, কিয়ামতের আগ পর্যন্ত এর একটা নোক্তা পরিবর্তন করার অধিকার পৃথিবীর কোন মহারথী মহাপুরুষের মহামানবকে দেওয়া হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপের সাথে কথা বলছেন। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা আনআম 76 নম্বর আয়াত, 75 নম্বর আয়াত।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। একটু ভেবে দেখেন তো, বাপ আর বেটার সংলাপ করছে ইরাকের মাটিতে। আল্লাহর নবীর কাছে যখন আয়াত নাজিল হচ্ছে, তখন থেকে প্রায় ৩৫০০ বছর আগের ঘটনা। ৩৫০০ বছর আগে ইরাকের মাটিতে বাপ আর বেটা দুইজন কথা বলছিলেন। একটু স্মরণ করো তো হে নবী, তখন কেমন লাগছিল। ওয়াইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছেন। অন্য আরেক আয়াতে বলছে, ইয়া আবাতি, আব্বাজান, লিমা তা'বুদুনাল আসনাম, মূর্তির পূজা কেন করেন? আমরা তো 2 কলম পড়েই অনেক সময় বাপের সাথে বেয়াদবি করে বসি না। বাপ যদি মুশরিকও হয়, বাপ যদি বেদিনও হয়, অমুসলিম দুর্ধর্ষ কাফেরও যদি হয়, তাহলে পিতা হিসাবে সে সম্মানের অধিকারী। তার সাথে দুর্ব্যবহার বা তার সাথে খারাপ ব্যবহার করার অধিকার পৃথিবীর কোনো মানুষের নেই। আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে, আমার এক মুশরিকা মা আছেন, জাহিলিয়াতের জামানার এক মা আছেন আমার, যিনি মুশরিকা, ইসলাম গ্রহণ করেননি, আমি কি তার সাথে ভালো ব্যবহার করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়াবি চাওয়া পাওয়া তুমি তার পূরণ করবে। তার টাকা লাগলে তার টাকা দিবে, তার খাদ্য লাগলে তার খাদ্য দিবে, দুনিয়াবি যা পাওয়ার সেটা দিবে। কিন্তু দিনের কোনো পাওনা সে পাবে না। তার জন্য দোয়া করা যাবে না, তাকে মারা গেলে গোসল দেওয়া যাবে না, কাফন পরানো যাবে না, দাফন করা যাবে না, তার নামে দান সদকা করা যাবে না। মানে দিনের কোনো কাজ তার নামে হবে না, কিন্তু দুনিয়াবি পাওনা পুরাটা তাকে দিতে হবে। আর দিনের পাওনা দিলেও সে পাবে না, কারণ মুশরিক আত্মীয়র জন্য আপনি যতই দোয়া করেন, সে যদি শিরিক বা কুফরি অবস্থায় মারা যায়, আপনার দোয়ায় কোনো কাজ হবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, মুনাফিকের সরদার, তার জন্য জানাজা পড়েছিলেন এবং তাকে নিজের গায়ের গেঞ্জি খুলে পরিয়ে দিয়েছিলেন এবং নিজে হাতে কবরে রেখেছিলেন। মদিনার বাকিউল গারকাদে তাকে দাফন করেছে, মদিনার মাটিতে তাকে দাফন করা হয়েছে। নবীর শরীরের গেঞ্জি, পবিত্র ঘাম মিশ্রিত গেঞ্জি তার গায়ে পরিয়ে তাকে কাফন দেওয়া হয়েছে। আল্লাহর নবী নিজ হাতে কবরে রেখেছেন এবং নিজে জানাজা পড়িয়েছেন, তবুও তার এক বিন্দু কোনো উপকার কবরে হয়নি। মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যার আমল তাকে পিছিয়ে দেয়, তার বংশমর্যাদা তাকে এগিয়ে দিতে পারে না। তাই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে বলেছেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ সালিনি মিন মালি মা শিত, হে মুহাম্মদের বেটি ফাতেমা, দুনিয়াতে যা চাওয়ার আছে আমার কাছে চেয়ে নাও। ময়দানে মাহশারে বাপ হিসাবে তোমার জন্য করার কিছু আমার থাকবে না। তোমার আমল যদি খারাপ হয়, তোমার জন্য সুপারিশ আমি নবী নিজেও করতে পারবো না। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহর নবীর চাচাকে পায়ে আগুনের জাহান্নামের জুতা পরিয়ে দেওয়া হবে আল্লাহর নবীর সামনে। আল্লাহর নবীর কিছু করার থাকবে না। নূহ আলাইহিস সালামের বেটা কেনানকে এত বড় নবীর সামনে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এত বড় নবী হয়ে তার আপন কলিজার টুকরার জন্য কিছু করার থাকবে না। হাসরের মাঠ পরকাল বড় ভয়াবহ। ভণ্ড পীর আপনার উপকার করবে এই কথা যদি মনে করেন, তাহলে আপনি অনেক ভুলে অনেক দূরে রয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার আদব, মুশরিক পিতার সঙ্গে কথা বলছেন। ওয়াইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি
মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আব্বাকে জিজ্ঞেস করেন, আব্বা এই যে মূর্তি বানান নিজে হাতে, আবার এটার রঙও দেন নিজে, ও কথাও বলতে পারে না, চলতেও পারে না, আবার এর সামনে মাথাও নত করেন, আবার এর কাছে সাহায্যও চান, ঘটনাটা কি? ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলছে, ইব্রাহিম রে, আমরা বাপ দাদাকে করতে দেখেছি তাই করি, এর ভিতরের দলিল কি আছে, এ কি কারণে এগুলি করেছে তারা, তা আমাদের দেখার সুযোগ হয়নি, আমাদের অত বিদ্যা বুদ্ধিও নাই। বাপ দাদা এতকাল ধরে করে এসেছে তাই আমরাও করছি। বেয়াদবি মাফ করবেন, দুনিয়ার কোনো মুসলিমকে অমুসলিমের সাথে তুলনা করার ধৃষ্টতা আমার নাই। কারণ একজন আদনা দরজার মুসলিম অবশ্যই লক্ষ লক্ষ কোটি কোটি গুণের ভালো একজন মুশরিকের চেয়ে, একজন কাফের বেদিনের চেয়ে। কাফের বেদিন কোনোদিন মুসলিমের সাথে সমতুল্য হতে পারে না, কিন্তু আচরণ যদি মিলে যায় তাহলে আমরা বলতে পারি যে এই কথাটা অমুসলিমদের কথার সাথে মিলে গেল। আপনি অমুসলিম বা আপনি অমুসলিমের অন্তর্ভুক্ত, ওটা আমরা বলতে যাব না, আমরা বলবো আপনার কথাটা ইব্রাহিম আলাইহিস সালামের পিতার কথার সাথে মিলে গেল। ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। বাপ দাদাকে করতে দেখি তাই আমরাও করি, বাপ দাদাকে করতে দেখি, জিজ্ঞাসা করি নাই। সনাতন ধর্মের পণ্ডিতদেরকে বহুবার জিজ্ঞেস করেছি যে গরুর গোশত খেলে আপনাদের দেবতার অবমাননা হয়, কিন্তু গরুর চামড়া দিয়ে জুতা বানায় সেই জুতা পরে হাঁটলে তখন দেবতার অবমাননা হয় না কেন? নিরুত্তর, লাজবাব, এর কোনো জবাব নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার সমাজের লোকেরা প্রকাশ্য ভ্রষ্টতার মধ্যে আছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা পরিচয়, তিনি হলেন হজের মুয়াজ্জিন। আমাদের মনির মুয়াজ্জিন আজান দিল, ইনি হলেন নামাজের মুয়াজ্জিন, সালাতের মুয়াজ্জিন। আর হজেরও মুয়াজ্জিন আল্লাহ নিয়োগ করেছিলেন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম হজের মুয়াজ্জিন। আল্লাহ পাক বলছেন, ওয়াযিন ফিন্নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামির ইয়াতিকা রিজালান ওয়া আলা কুল্লি যামির ইয়াতিনাকা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওয়াযিন ফিন্নাস, মানুষের মধ্যে তুমি হজের আযান দাও, হজের ঘোষণা দাও। ইব্রাহিম, তুমি হজের ঘোষণা দাও, মানুষকে হজে আসার জন্য আহ্বান জানাও। ইব্রাহিম আলাইহিস সালাম হজের মুয়াজ্জিন। ইয়াতিকা রিজালান ওয়া আলা কুল্লি যামির, পদব্রজে মানুষ পৃথিবীর প্রান্ত থেকে চলে আসবে, আর কৃষ্ণকায় উটের উপর চড়ে আসবে। দামির মানে হলো কৃষ্ণকায় উট। চলতে চলতে 6 মাস 9 মাস চলবে সফর করে, চলতে চলতে ক্লান্ত শ্রান্ত কৃষ্ণকায় হয়ে যাবে, হ্যাংলা পাতলা হয়ে যাবে উট, চলতে চলতে মানে পরিশ্রান্ত হয়ে যাবে। ইয়াতিনাকা মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে তোমার কাছে হজের ঘোষণা শোনার পরে চলে আসবে ইব্রাহিম, হজের ঘোষণা তুমি দিয়ে দাও। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদ শিখছেন কিভাবে? বেটা হয়ে বাপকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহু আকবার। বেটা বাপকে শিক্ষা দিচ্ছেন। দুনিয়ার বাপ বেটাকে শিক্ষা দেয়, আর ইব্রাহিম আলাইহিস সালাম বেটা হয়ে বাপকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি দেখালাম গ্যালাক্সি পরিবারের সদস্যদেরকে,
ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন কিভাবে পরিচালিত হচ্ছে ওগুলি আমি একটু দেখালাম ওকে। লিয়াকুনা মিনাল মুকিনিন, লিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে তার ভিতরে ইয়াকিনটা, আত্মবিশ্বাসটা, ঈমানটা যার পরিপক্ত হয়, এই জন্য তাকে দেখালাম। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাল, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন রাত্রি ছেয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের অন্ধকারে আসমানের দিকে তাকিয়ে দেখতে পেলেন একটি নক্ষত্র মিটিমিটি করে জ্বলছে। ও নক্ষত্র, তোমাকে কে জ্বালালো? কে সুইচ জ্বালিয়েছে? কোন পাওয়ার হাউস থেকে তুমি আলো পাও? तमाम পৃথিবী অন্ধকারে ছেয়ে গেছে, একটি নক্ষত্র মিটিমিটি করে জ্বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিক তাকালেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। বিশাল পৃথিবীর বুকে, বিশাল আকাশের মধ্যে এই যে সার্চ বাতি জ্বলছে, এই বাতিটাই হলো আমার রব। কিছুক্ষণ পরে নক্ষত্রটা মিটে গেল, ডুবে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ওহো, এ তো অস্তিত্ববিহীন জিনিস। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন ডুবে গেল বলে ডুবন্ত জিনিস আমি পছন্দ করি না। ওয়ালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল খাসিরিন। পরবর্তী রাতে দেখতে পেলেন আকাশে চাঁদ উঠেছে, চাঁদের আলোতে পৃথিবী উদ্ভাসিত। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এটা আমার রব। দেখো তো, দুনিয়ার অন্ধকার সব দূর করে দিল, এক বাতিতে তাম পৃথিবী আলোকিত হয়ে গেছে, এটা আমার রব। চাঁদ ডুবে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব যদি আমাকে হেদায়েত না করে তাহলে আমি হেদায়েত পাবো না। ওয়ালাম্মা রাল কামারা ওয়ালাম্মা রাশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। পরের দিন সকালবেলা উঠলো সূর্য পূর্ব দিক থেকে, বিশাল সূর্য। সূর্যের দেবীর সামনে পূজা করে ওরা। সূর্য হলো তাদের দেবতা। আগুনকে পূজা করে, সূর্যকে পূজা করে, শক্তির আধার, অন্ধকারকে দূর করলো। সূর্যের সামনে পূজা করলো, মাথা নত করলো। আল্লাহ পাক বলছেন, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। আবার সারাদিন সূর্য চললো, সন্ধ্যার সময় সূর্যটাও ডুবে গেল, আবার অন্ধকার নেমে এলো, অস্তিত্ব বিলীন হয়ে গেল। গেল কোথায় সূর্য? ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখকে ফিরিয়ে নিলাম আমার সেই আল্লাহর দিকে, যেই আল্লাহ এগুলিকে সৃষ্টি করেছেন, সেই স্রষ্টার দিকে ফিরে এলাম। এটাকে বলা হয় আয়াতুল কাউনিয়া কাদারিয়া। আল্লাহ পাক দুইটি আয়াত দিয়েছেন আপনাকে সঠিক পথ চেনার জন্য। একটি আয়াতের নাম হলো আয়াতে কাউনিয়া কাদারিয়া, আর একটা আয়াতের নাম হলো আয়াতে শারঈয়া দ্বীনিয়া। আয়াত শব্দের অর্থ হলো নিদর্শন, আলামত। যেই আলামত দেখে আপনি রাস্তা চিনবেন, যেই কুতুব তারা দেখে আকাশের দক্ষিণ উত্তর আকাশের ধ্রুব তারা দেখে নাবিকেরা জাহাজ পরিচালনা করবে, কোন দিক হবে তার গতিপথ, এটা হলো তার চলার পথের নির্দেশনা। রেল স্টেশনের সিগন্যাল দেখে গাড়ির ড্রাইভার বুঝবেন কত নম্বরে আমাকে গাড়িটা পার্ক করতে হবে। বিমান স্টেশনের নির্দেশনা অনুযায়ী
কোন রানওয়ে দিয়ে তাকে ঢুকতে হবে, সব নির্দেশনা যেমন দেওয়া হয়, আমার আল্লাহ দুইটা নির্দেশনা দিয়েছেন। একটা হলো কাউনিয়া, কাদারিয়া। আল্লাহ পাক বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। একটু এগিয়ে বসেন ভাই, বিনা পয়সা সাদকা করেন। যে জায়গা বসে আছেন ওই জায়গাটা ছেড়ে দেন, ওটা একটা সাদকা হয়ে গেল। আগের জায়গা পূরণ করেন, পিছনের ভাইদের একটু বসার সুযোগ করে দেন। ইন্না ফি যালিকা লায়াতিল লিউলিল আলবাব ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিল লিউলিল আলবাব। আসমান জমিন সৃষ্টির মধ্যে, রাত আর দিনের পরিবর্তনের মধ্যে, বিবর্তনের মধ্যে, আগমন প্রস্থানের মধ্যে আল্লাহ পাকের নিদর্শন রয়েছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইকে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইকে, ইমাম শাফিঈ মুহাম্মদ বিন ইদ্রিস রহমাতুল্লাহ আলাইকে, প্রত্যেক ইমামকে সব যুগের সব কালের নাস্তিকেরা সব সময় জিজ্ঞেস করেছে, আল্লাহর অস্তিত্বের প্রমাণ দাও। একজন বেদুইনকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ যে আছেন তার প্রমাণ কি? বেদুইন জবাব দিল, আল বারাতু তাদুল্লু আলাল বাইর ওয়াল আসারু ইয়াদুল্লু আলাল মাসির ওয়াস সামাউ জাতু আবরাজ ওয়াল আরজু জাতু ফিজাজ ওয়াল বিহারু জাতু আমওয়াজ আলা ইয়াদুল্লু আলা লাতিফিল খাবীর। আল বারাতু তাদুল্লু আলাল বাইর, কোথায় উটের লেদা দেখলে আমরা বুঝতে পারি যে উট আছে, উট না থাকলে লাদা আসবে কোত্থেকে? ওয়াল আসারু ইয়াদুল্লু আলাল মাসির, কোথাও পায়ের চিহ্ন দেখলে বুঝতে পারি এখান দিয়ে লোক হেঁটে গেছে। লোকই যদি না হাঁটবে তো পায়ের চিহ্ন আসলো কোত্থেকে? ওয়াস সামাউ জাতু আবরাজ, আসমান হলো বিশাল নক্ষত্র খচিত আসমান। ওয়াল আরজু জাতু ফিজাজ, আর জমিন হলো শত সহস্র রাস্তায় বিভক্ত এই জমিন। ওয়াল বিহার জাতু আমওয়াজ, লক্ষ কোটি উর্মিমালা সমৃদ্ধ এই বিশাল জলধি তরঙ্গ। হ্যাঁ, বিশাল জলধি তরঙ্গ, বিশাল সাগর, সাগরের বিশাল ঢেউ। আলা ইয়াদুল্লু আলা লাতিফিল খাবীর, একজন সুনিপুণ কারিগর কি নাই? একাই চলে এগুলি, একাই চলে। রুল বাই এটার্নাল লস অফ আয়রন, দেয়ার ইজ নো গড। শাশ্বত লৌহ বিধানে সব চলছে, এখানে আল্লাহ বলে কোনো সত্তা নেই, পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, দাজলা নদীর তীরে, দাজলা নদীতে আর ফুরাত নদীতে মাঝিমাল্লা দাঁড় বইটা ছাড়া নৌকা চলছে, নৌকায় মাল উঠছে আর নামছে, মানুষ উঠছে আর নামছে, নৌকা টাইম মতো হাঁটছে আর চলছে আর থামছে। আমি একটু বলে নেই দেখি ঘটনাটা কি, তোমরা একটু থামো। একটা তোমার ইমাম সাহেব মাথার মধ্যে বুদ্ধি নেই নাকি? মাঝিমাল্লা দাঁড় বইটা ছাড়া নৌকা চলে নাকি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, মাথায় বুদ্ধি আমার গেছে না তোর গেছে? মাঝিমাল্লা দাঁড় বইটা ছাড়া নৌকা চলে না? যে বিশাল সূর্যকে পরিচালনা করেন, বিশাল চন্দ্রকে পরিচালনা করেন, এই বিশাল পৃথিবীকে পরিচালনা করেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সেই নাস্তিকের সাথে এই রমজানে আবার দেখা হয়েছিল। ওই নাস্তিক, ওই সেই পাবনার এডওয়ার্ড কলেজের সেই প্রফেসর নাস্তিক, ওর সাথে দেখা হলো এবারে রমজানে। আবার জিজ্ঞেস করলাম যে আপনি কি বিশ্বাস করেন? আমি কিছু বিশ্বাস করি না, আমি নাস্তিক, আমি সনাতন ধর্ম বিশ্বাস তো করি না, আমি ইসলাম ধর্ম বিশ্বাস করার প্রশ্নই ওঠে না।
বাই বর্ন, জন্মসূত্রে সে সনাতন ধর্মের লোক। তাহলে পৃথিবীকে বানালো, পৃথিবী ন্যাচারাল, সূর্যকে পরিচালনা করে ন্যাচারাল। ওহো, বোঝা গেল আপনি নেচারকে বিশ্বাস করেন। আপনি ন্যাচারাল যদি বলেন তাহলে নেচারকে আপনি বিশ্বাস করেন, আপনি প্রাকৃতিক নিয়মকে বিশ্বাস করেন। তাহলে আজ্ঞে মহাশয়, প্রাকৃতিক নিয়মে মুরগি থেকে ডিম হয় আর ডিম থেকে মুরগি হয়, বলে তো মুরগি আগে না ডিম? কইলো ডিম, মুরগি ছাড়া তো ডিম হয় না, তো ডিম কোত্থেকে এলো? হ্যাঁ মুরগি, ডিম ছাড়া তো মুরগি হয় না, তাহলে প্রথম মুরগিটা কোত্থেকে এলো? এই 1 ঘন্টা ধরে কইলো, কয়ে কইলো যাও তুমি আবার বোঝো। যেখানে গিয়ে তোমার প্রশ্ন শেষ হয় সেখানে আমার আল্লাহর অস্তিত্ব, আমার আল্লাহ সৃষ্টি করেছেন। ন্যাচারাল নিয়মে মুরগি ছাড়া ডিম হয় না, ডিম ছাড়া মুরগি হয় না, কিন্তু আমার আল্লাহ মুরগি ছাড়াও ডিম তৈরি করতে পারেন, ডিম ছাড়া মুরগি তৈরি করতে পারেন। এই ক্ষমতা যার আছে তিনি হলেন আমার আল্লাহ। তোমার নেচারকে তুমি জলাঞ্জলি দিয়ে দাও কোরআন সুন্নাহর দলিলের সামনে। ইলেকট্রন প্রোটন নিউটনের ঘূর্ণীয়মান চক্র দেখে একজন বেদিন নাস্তিক বৈজ্ঞানিক ইসলাম গ্রহণ করলো, কিন্তু বিশাল সূর্য যে ডেলি পূর্ব দিক থেকে যায় ওটা চোখে পড়ে না। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে আর বসে আর শুয়ে। আল্লাহর জিকির দাঁড়িয়ে করতে পারবেন, বসে করতে পারবেন, শুয়ে শুয়েও করতে পারবেন। কোরআনের আয়াত, কোরআনের আয়াত বলছি হুজুর, কিন্তু আপনার হুজুর লিখে দিয়েছেন কোরআন আদবের সাথে বসে পড়তে হবে তাশাহুদের কায়দায়। কোরআন যে শুয়ে পড়া যায়, বসে পড়া যায়। অসুস্থ মানুষও যে কোরআন পড়তে পারে শুয়ে শুয়ে, অসুস্থ মানুষও যে কোরআন বসে বসে পড়তে পারে, কোরআনের আয়াত তার জ্বলন্ত প্রমাণ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, যারা দাঁড়িয়ে নামাজ পড়ে, না পারলে বসে পড়ে কুউদা। দেখো তো লাইনটা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তারা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করে, আল্লাহর দোয়া দরুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে। নামাজটা একটা জিকির না? দলিল, দলিল কি? নামাজ যে জিকির তার দলিল কি? হাই হুল্লোড় করার নাম জিকির নয়, কলবে জর্ব মারার নাম জিকির নয়, জিকির হলো নামাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। ভাই কোরআনের আয়াত পড়ছি আর তরজমা করছি, আমার ব্যক্তিগত কোনো কথা এখানে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। হে ঈমানদার বান্দা বান্দীগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, ইযা নুদিয়া লিস-সালাতি, যখন ডাকা হয়, মিন ইয়াউমিল জুমাতে, জুমার দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরে সাড়া দেওয়ার জন্য তোমরা দৌড়িয়ে চলে আসো। আল্লাহর জিকিরের দিকে দৌড়ে আসো। কোথায় আসো? আল্লাহর জিকিরের জন্য, মানে কিসের জন্য? নামাজের জন্য। অন্য আয়াতে বলছেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার জিকির করার জন্য তোমরা সালাত কায়েম করো। আল্লাহর নবী বলেন আফজালু যিকরিন বাদা সালাতিন তিলাওয়াতিল কোরআন, উত্তম জিকির হলো নামাজের পরে কোরআন তেলাওয়াত। ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ, এই অন্তর মরিচা পড়ে যায়, কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা, লোহায় পানি পড়লে লোহায় জং পড়ে যায়। কিলা ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কোরআন। আল্লাহ নবী বললেন, উম্মত শোনো, বেশি বেশি মৌতের কথা স্মরণ করো আর কোরআন তেলাওয়াত করো, তোমার অন্তরের মরিচা দূর হয়ে যাবে। আহা, আল্লাহু আকবার। কালকে ওই বাড়িটার সামনে দিয়ে আসলাম, এই বাড়িতে নাসিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জনাব একিএম সাহেব বাস করতেন। একদিন দুপুরবেলায় এই বাড়ির 3 তলার উপরে খানাও খেলাম। 2007 সালে হজ সফর শেষ করে ঢাকা এয়ারপোর্ট থেকে নেমেই ভাইক দিয়ার মাহফিলে গেলাম। পূর্ণ মাহফিল চলাকালীন সময়ে একিএম চেয়ারম্যান স্টেজের মধ্যে বসা। মাহফিল শেষ হওয়ার পরে আমাকে গাড়িতে তুলে নিয়ে চলে আসলেন আর বললেন যে আপনাকে নেওয়ার জন্য বসে আছি।
হঠাৎ করে চলে গেলেন, কাউকে কিছু বলার সুযোগ হলো না। হতভম্ব কাণ্ড, পৃথিবী অবাক হয়ে গেছে, পৃথিবী অবাক হয়ে গেছে। দিনাজপুর আহলে হাদিস আন্দোলনের জেলা সভাপতি জনাব ইদ্রিস আলী ভাই গত পরশুদিন রাতে হার্ট স্ট্রোক করে ইন্তেকাল করলেন। চলে যাচ্ছে মানুষ এইভাবে। কাসরাতু যিকরিল মাউতে ওয়া তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি মৌতের কথা স্মরণ করার, কোরআন তেলাওয়াত করা। মুসলিম জাহানের খলিফা হাতের মধ্যে আংটি রাখতেন, আংটির মধ্যে কি লেখা ছিল? কাফা বিল মাউতে ওয়াইজান ইয়া ওমর, ও ওমর তুমি শোনো, পৃথিবীর বুকে সবচেয়ে বড় ওয়াজের নাম হলো মৌত। মৌতের উপরে আর কোনো ওয়াজ পৃথিবীর বুকে নাই। পৃথিবীর সবচেয়ে বড় ওয়াজের নাম হলো মৌত। মৌত তুমি দেখতে পাও তোমার সামনে, মানুষ, জীবন্ত মানুষ মরে গেল। তুমি যদি 1 মিনিট উপলব্ধি করো, শয়তানি, নোংরামি, গুন্ডামি, ভণ্ডামি, ছন্ডামি, জুয়া, চুরি, কালোবাজারি, রাহাজানি, মানুষের উপরে জুলুম, নির্যাতন, অপবাদ, মিথ্যা কথা বলা তোমার দ্বারা হবে না। মানুষ রাত্রি লাইটটা বন্ধ করে দিয়ে, বালিশটা মাথার তল থেকে সরে দিয়ে একবার ভাবেন যে আমি কবরে শুয়ে আছি। ডেলি যদি 1-8 চিন্তা করতে পারেন, তাহলে আপনার জীবনের মোড় পরিবর্তন হয়ে যাবে। কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কোরআন। বলতেছিলাম, জিকির হলো আল্লাহর স্মরণ, জিকির সালাত, জিকির কোরআন তেলাওয়াত। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। মাবুদ, এই জিনিসগুলি তুমি অনর্থক সৃষ্টি করো নাই। যে আল্লাহ বিশাল আসমান সৃষ্টি করেছেন, যে আল্লাহ বিশাল জমিন সৃষ্টি করেছেন, যে আল্লাহ আকাশে নক্ষত্রগুলি সুসজ্জিত করে দিয়েছেন, যে আল্লাহ সাগরের মধ্যে লক্ষ লক্ষ টন খাদ্যের ব্যবস্থা করে দিচ্ছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন, কত লক্ষ বছর পার হয়ে গেল কবরে মানুষ শায়িত আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলি নিয়ন্ত্রণ করছেন, সেই আল্লাহই আমার রব, আর তিনিই হলেন আমার পালন কর্তা। তার সামনে আমার মাথা নত করতে হবে। পৃথিবীর কোনো ঠাকুরের সামনে, দেবীর সামনে, কোনো মাজারের সামনে, কবরের সামনে, পৃথিবীর কোনো পীর পুরোহিতের সামনে, পৃথিবীর কোনো বুজুর্গের সামনে আমার আনুগত্য এবং আমার দায়িত্ব চলবে না। আল্লাহু আকবার। নামাজে দাঁড়িয়ে বলছিলাম আল্লাহু আকবার। আমার প্রেসিডেন্ট বড় নয়, আমার আল্লাহ বড়। আমার রাষ্ট্রপতি বড় নয়, আমার আল্লাহ বড়। আমার আইনসভার লোক বড় নয়, আমার আল্লাহ বড়। আমার পিতা বড় নয়, আমার আল্লাহ বড়। আমার মা বড় নয়, আমার আল্লাহ বড়। আমার টাকা বড় নয়, আমার আল্লাহ বড়। আমার দুনিয়ার কেউ বড় নয়, আমার আল্লাহ বড়। আল্লাহু আকবার। একটা শব্দ যদি আমি বুঝতে পারি, তাহলে বড় হুজুর আর ছোট হুজুর, বড় দায়িত্বশীল আর ছোট দায়িত্বশীল, বড় নেতা আর ছোট নেতা, সব ক্লাসিফিকেশন ভুল হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আকাশ দেখে আল্লাহকে চিনে ফেললেন। আল্লাহর আকাশ দেখে আল্লাহকে চিনলেন। ফ্রান্সের বৈজ্ঞানিক সাগরের ঢেউ দেখে আল্লাহকে চিনলেন। সমুদ্রের মধ্যে নাবিক জাহাজ চালাতে চালাতে আল্লাহর অস্তিত্ব খুঁজে পেলেন। আকাশে বিমান পাইলট বিমান চালাতে চালাতে আল্লাহকে খুঁজে পেলেন। ডাক্তার অপারেশন করতে করতে আল্লাহকে খুঁজে পেলেন। আল্লাহর সুনিপুণ কৌশল ছাড়া পৃথিবীর কোনো মানুষ এত সুন্দর মেশিন তৈরি করতে পারে না। কি সুন্দর মেশিন মানুষ তৈরি করছে। পূর্বের জামানায় প্যারাসেলসাস, হিপোক্রেটিস, প্যারাসেলসাস, এরা যে চিকিৎসা করত, সম্ভবত প্যারাসেলসাস তার ঘটনা বলছে যে একদিন মানুষকে তারা স্বর্গীয় দেবতা মনে করে, তাদের ব্যবচ্ছেদকে নাজায়েজ মনে করে। একদিন এক মানুষকে বাঘে খেয়ে ফেললো। বাঘে খাওয়ার পরে ডাক্তার প্যারাসেলসাস বলছে, আমি একটু চেক করে দেখি কেমন করে চলে, মেশিনটা কিভাবে চালু আছে। তারপরে ওই মুমূর্ষ লোকটাকে ঘাড়ে করে নিয়ে জঙ্গলের মধ্যে বুকটা ফাড়ছে। ফাড়ার পরে দেখছে হাড়ে বিট হচ্ছে, রক্ত পাম্প করছে। কিছুক্ষণ পরে হার্টবিট বন্ধ হয়ে গেল। তাই তো মিশরের ডাক্তার বলেছিলাম, কোন ডাক্তার কোনোদিন নাস্তিক হতে পারে না। ডাক্তার যদি ডাক্তারই বোঝে, মেডিকেল সায়েন্স বোঝে, একজন মানুষকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন এটা যদি বিবেচনা করে, তাহলে ডাক্তার কোনোদিন নাস্তিক হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম সঠিক পথ পেলেন কি দেখে?
চন্দ্র দেখে, আকাশ দেখে, সূর্য দেখে আল্লাহকে চিনলেন, আল্লাহর অস্তিত্বকে বুঝতে পারলেন। এবার ওরা এসে ঝগড়া লাগালো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ওরে মূর্তি, ওই মূর্তিকে এক লাথি দিলে ওই মূর্তি টিটপটাং দিয়ে পড়ে যাবে, ও আবার কেমন করে দেবতা হয়? তখনই সমাজের লোক বলছে, ও ইব্রাহিম, এ মূর্তি তো হলো, এরা হলো আল্লাহর ওলি, এদের সম্বন্ধে কথা বলতে গেলে তুমি ভালো করে হুঁশ করে কথা বলো, বেয়াদবি হয়ে গেলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, কাইফা আখাফু, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়াহাজ্জাহু কওমাহু ক্বালা তুহাজ্জুনি ফিল্লাহ ওয়া কাদ হাদান ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম বিহি। কেমন করে তোমরা আমাকে ভয় দেখাচ্ছ ওই সমস্ত জাহেলিয়াতের ওই মুশরিকানা আকীদা দেখে? ও মুসলিম, তুমি তো সর্বশ্রেষ্ঠ জাতি, তুমি যখনই গিয়ে কচ্ছপের সামনে গিয়ে মাথা নত করছো, তোমার মতো মুসলিম কচ্ছপের চেয়েও নিকৃষ্ট। মানুষ কে করছে এগুলি? তেজারত। তেজারত তো তারা করছে যারা এগুলি নিয়ে বসে আছে। গোলাপ শাহের মাজারে একজন লোক সিন্নি দিল, টাকা দিল, তো রিকশায় বসেছিলেন আমাদের রবি ভাই, বলেন যে ও টাকা কই দিলি রে? কম ভিতরে ফেলে দিস। ভিতরে ফেলে দিলি মানে? ভিতরে কেন? কই ওটা আল্লাহর ওলির মাজারে দিলাম। বলে না, তোর হয়নি টাকা। ও টাকা ওই খাদেমের হাতে চাবি আছে, খুলে বাইর করে খেয়ে ফেলবে। তবে তোর কি করতে হবে? তুই সকালে এসে দাঁড়ায় থাকবি এখানে। গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহে কবর থেকে উঠে দেখবি কোন হোটেলে নাস্তা খেতে ঢোকে। যেই হোটেলে নাস্তা খেতে ঢুকবে, তুই যা বিলটা দিয়ে দিবি, দিয়ে বলে, হুজুর আপনার বিলটা আমি দিয়ে দিলাম, আপনারা আল্লাহর ওলি, আপনি আমার জন্য দোয়া করেন। গোলাপ শাহ রহমাতুল্লাহ আল্লাহর ওলি, ওনাকে আল্লাহ জান্নাতের খাবার খাওয়ান, ওনার নাস্তা লাগে না। নাস্তা লাগে না? তাহলে তুমি এক কাজ করে ঈদের বাজারে এক সেট কাপড় বঙ্গ মার্কেট থেকে কিনে নিয়ে গোলাপ শাহ রহমাতুল্লাহ হাতিয়া দিও, আর বলছো যে পীর সাহেব আপনাকে এক সেট কাপড় দিলাম। বলে উনি আল্লাহর ওলি, আল্লাহ ওনাকে জান্নাতের পোশাক দিয়েছে। তাহলে গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইকে একটা টেবিল ফ্যান কিনে এনে দিও, দিয়ে বলো, হুজুর আপনি আল্লাহর ওলি, এই ফ্যানে বাতাস খেন। না, ওনাকে জান্নাতের বাতাস দেওয়া হয়। তো আল্লাহর ওলির নাস্তা লাগে না, কাপড় লাগে না, আল্লাহর ওলিকে আল্লাহ জান্নাতের পোশাক দিয়ে থাকেন, জান্নাতের খাবার দিয়ে থাকেন, জান্নাতের বাতাস দিয়ে থাকেন, তো পয়সাটা তুই কারে দিলি? পয়সা তো ওই লোককে দরকার যেই অভাগা বিধবা মহিলা পরনের বস্ত্র ছিঁড়ে গেছে, তাকে তো পয়সা দেওয়া দরকার। ওই এতিমকে তো পয়সা দেওয়া দরকার। যে এতিমের খাবার জোটে নাই, আহার্য জোটে নাই, এতিম কাঁদছে, বিধবার ভাঙা চুলার পর্ণ কুঠিরের ভাঙা চুলায় আগুন জ্বলে নাই, ওই বিধবাকে ডেকে, ওই এতিমকে ডেকে পয়সা দাও। কেন? সেই মাজারে পীর সাহেবের দরগায় পয়সা দাও। করছে, হো এত লোক যে দেয়। বলছি এত লোকই তো ভুল করে। আল্লাহ পাক বলছেন, ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ওয়া আল্লাহুম মুশরিকুন। অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও শিরকের সাথে জড়িত। কেউ বুঝে করে আর কেউ না বুঝে করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার সাথে তর্ক করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমাজ থেকে বের করে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে দিচ্ছে বাপ বাড়ি থেকে। কেন বের করছে? আগুন দিয়ে পুরানোর চেষ্টা করলো। কেন বলছিল? বলছেন মূর্তির পূজাটা আপনি করবেন না, এটা ছেড়ে দেন। বলে এত বুঝার ক্ষমতা আমার নেই। বাড়ি থেকে বের করে দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম কালেদিয়া শহরের মেন গেটের সামনে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। 1400 বছর আগে আল্লাহ কোরআনে তা ব্রডকাস্টিং করছে। কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাহু ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। বলছেন, আব্বা শুনে রাখেন, আপনি যেই জাহেলিয়াতের মূর্তির সামনে মাথা নত করেন, যেটা আল্লাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক, ওটার সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করে দিলাম। কালেদিয়া শহর পড়ে থাকলো, আব্বা আপনার বাড়ি ঘর পড়ে থাকলো, বাড়ি ঘর নিয়ে আপনি থেকে যান।
আমার পরনের বস্ত্র কেড়ে নিয়ে আমাকে দিগম্বর করে রাস্তায় ছেড়েছেন। আমি খালি হাতে আমি ইব্রাহিম রাস্তায় বেরিয়ে পড়লাম। আপনার মূর্তি পূজার সঙ্গে আমি আপোষ করলাম না। শুনে রাখুন হে পিতা, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমার রবের দিকে আমি প্রত্যাবর্তন করলাম, আমার রব আমাকে হেদায়েত দান করবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বাপ যখন বেটাকে বাড়ি থেকে বের করে দেয়, বাপ যখন বেটাকে বাড়ি থেকে বের করে দেয়, তার চেয়ে কষ্ট কত হতে পারে? বাপ যখন বেটাকে বাড়ি থেকে বের করে দেয়, তার চেয়ে কষ্ট কত হতে পারে? বাপ কি বলতে চাচ্ছে, বেটা কি বলতে চাচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং হওয়া দরকার। আল্লাহু আকবার। বাপ আর বেটা দুইজন শেষ সংলাপ দিয়ে বিদায় হয়ে চলে গেলেন। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, তোমার বাড়ি ঘর নিয়ে তুমি থাকো বাবা, আমি চললাম আমার ঈমান নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন কালেদিয়া থেকে। 5000 বছর আগের ঘটনা। আপনার চোখ দিয়ে পানি আসতেছে কেন? 5000 বছর পূর্বের ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি দেখেন নাই? হাসরের ময়দানে সর্বপ্রথম জান্নাতের পোশাক আল্লাহ যাকে দান করবেন তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে যেই পোশাক দেওয়া হবে, সেই পোশাকের 1 ইঞ্চি নয়, একটা হাতের যেই আংটি, এই আংটি পরিমাণ জায়গা একটা হাতের আংটি ওই জামার মধ্যে রাখলে ওই জামার যতটুকু কাপড় ঘেরবে, ওইটুকু কাপড় বিক্রি করলে, ওইটুকু কাপড়ের দাম পৃথিবী দুনিয়া আসমান বিক্রি করলে 7 তবক আসমান 7 তবক জমিন এবং তার সমুদয় সম্পদ বিক্রি করলে কাপড়ের দাম হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। বাপ বলছে কি আর বেটা বলছে? সমাজ চলছে কোন দিকে আর উনি কি বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে চলে গেলেন, কালেদিয়া থেকে বেরিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানের পরীক্ষা নিলেন। আপনাকে আমাকে আজকে নিতে হবে। কালকে আমি রংপুর থেকে আসলাম, একজন তরুণ উদীয়মান যুবক, ভাঙা ভাঙা কণ্ঠ, চোখ দিয়ে পানি টলটল করছে, বুকের ভিতরে অদম্য আগ্রহ, বাঁধ ভাঙা স্রোতের মতো কঠিন আবেগ চেপে রেখে বলছে, আমার বাপের 80% টাকা সুদের, এই সুদের টাকা দিয়ে আমি লেখাপড়া করব নাকি আমি বেরিয়ে গিয়ে আমার নিজের রাস্তা দেখবো, লেখাপড়া বন্ধ করে আপনি ফয়সালা দেন। বাপ সুদ খায়, বেটা সুদ খেতে দিবে না। বাপ দাড়ি রাখলে বেটা রাগ হয়ে যায়, বেটা দাড়ি রাখলে বাপ রাগ হয়ে যায়, বলে তুই দাড়ি রাখবি না, দাড়ি রাখলে বাড়িতে থাকতে দেওয়া যাবে না তোকে। মা বলছে তুই নামাজ পড়িস না, নামাজ পড়লে তোকে বাড়ি থেকে বের করে দেবো। বলছে আম্মা আমি যে আগে কথা বলতাম মানুষের সাথে, মেয়েদের সাথে, ওটা ভালো, ওটা তুই ভালো ছিলি, মৌলবাদ হইস না, তুই জঙ্গিবাদ হস না, মৌলবাদ হস না। যুবক ফিরে এসেছে, হাজার হাজার যুবক ফিরে এসেছে কোরআন সুন্নাহর পথে। আমাকে আপনাকে সিরাতে মুস্তাকিম চিনতে হবে। সিরাতে মুস্তাকিম চিনার প্রথম নম্বর উপায়, আপনাকে আল্লাহ যে বিবেক দিয়েছেন, সেই বিবেকটা দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, আপনার বিবেক দিয়ে আপনার পারিপার্শ্বিক আল্লাহর সৃষ্টি জগৎ অবলোকন করুন, আয়াতুল কাউনিয়াটা ভালো করে অবজার্ভ করুন, সেখান থেকে আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন। আর তারপরে আয়াতুল কাদারিয়া থেকে সিদ্ধান্ত গ্রহণ করবেন, যেটা ধারাবাহিকভাবে আমাদের আলোচনায় আসবে ইনশাআল্লাহ। হজ সম্পর্কে, কুরবানি সম্পর্কে পরবর্তী আলোচনাগুলি ধারাবাহিকভাবে আসবে। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।